হুম, হুম। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমরা যারা অমুসলিম তারা কি মানুষ না? আমরা যদি ভুল ধর্ম আপনাদের মতে পালন করি তাহলে আপনাদের কি সমস্যা? ভুল হলে আমরা ভুল আপনাদেরকে সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের ধর্ম দিয়ে আগে মানুষ হন। হ্যাঁ, তাহলে আমি বলে দিচ্ছি তারপর আপনারা আলোচনা করুন বিস্তারিত। হ্যাঁ, আমাদের ইসলামিক যে দৃষ্টিভঙ্গি, ইসলাম যা শেখায় যে সমস্ত মুসলিম, অমুসলিম, জাতি, বর্ণ, ধর্ম বিশেষে যত মানুষ আছে সবাই মানুষ, আল্লাহর সৃষ্টি, আদম সন্তান। তাদেরকে প্রত্যেকে স্রষ্টার তার ভেতরের ফিতরাত দিয়ে, তার ভালো গুণ দিয়ে, তারপরে তার মধ্যে খারাপ করার সম্ভাবনা দিয়ে তাকে সৃষ্টি করেছেন। সে মানুষ হিসেবে প্রত্যেকেই বনি আদম হিসেবে সম্মানিত। অমুসলিম, মুসলিম কে আল্লাহ প্রত্যেককে মানুষ হিসেবে মর্যাদা দান করে সৃষ্টি করেছেন। দ্বিতীয় কথা হলো যে আমরা যদি ভুল ধর্ম আপনাদের মতে পালন করি তাহলে আপনাদের সমস্যা কি? ভাই, আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের দায়িত্ব আছে, যেটা হলো যে একটা মানুষ যদি একটা ক্ষতির মধ্যে পড়ে যায়, যেহেতু আপনি একজন আদম সন্তান, আমাদেরই আদম সন্তান হিসেবে ভাই, সুতরাং আপনি যদি ক্ষতির মধ্যে পড়ে যান তাহলে সেটা আমাদের খারাপ লাগবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং স্রষ্টার পক্ষ থেকে দায়িত্ব যে আপনাকে তার সৃষ্টি হিসাবে আপনি যেন সফল হন সেই চেষ্টা আমরা করি, যে আপনি যেন ব্যর্থ না হন। আমাদের সমস্যা নেই, আপনার জন্য আমাদের সহমর্মিতা দুঃখ আছে। সেজন্য আপনাদেরকে আমরা বলি যে আপনারা ক্ষতি থেকে বাঁচুন, এই জন্য আপনাদের বলা। আমাদের কোনো সমস্যা নেই, আমরা সেই কারণে আমাদের দিন স্পষ্ট বলেছে সত্য থেকে মিথ্যাকে পৃথক করে দেওয়া হয়েছে। দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। আমরা ইচ্ছা করে আমাদের জিনিসটা আপনার উপরে চাপিয়ে দিতে চাইছি না, চাইও না। এটা ইসলামের শিক্ষা না। তাহলে পৃথিবীতে পরীক্ষার কোনো আপনার ব্যাপার থাকতো না। যতক্ষণ না আইনগতভাবে আপনি অন্যের অধিকার ধ্বংস করবেন, নষ্ট করবেন, ততক্ষণ পর্যন্ত আইনগতভাবে আপনার পরে কেউ অন্যভাবে কেউ জোর জবরদস্তি বা জোর করে আপনি যতক্ষণ না অন্যের স্বাধীনতা বা অধিকার নষ্ট না করবেন, কেউ আপনার স্বাধীনতা হস্তক্ষেপ করবে না। এটা হলো ইসলামের শিক্ষা। এটা হলো যে তাহলে বুঝলেন যে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের হলো কি আপনার প্রতি সহমর্মিতা, সহানুভূতি থেকে, আপনার যত্ন থেকে, কারণ আপনি আপনার স্রষ্টার সৃষ্টি, আপনি স্রষ্টা আপনাকে মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, আপনি যেন সফল হন সেটা আমাদের ইচ্ছা। ভুল হলে আমার ভুল, অবশ্যই ভুল হলে আপনার হবে, আপনার বিচার হবে, কিন্তু ভাই একজন ভাই যদি ভুল করে, তার যদি ক্ষতি হয়, তাহলে আমাদেরকে মিনিমাম আমাদের নৈতিক একটা দায়িত্ব আছে যে তাদেরকে বলে দেওয়া, দেখো তুমি এটা বিবেচনা করে দেখো, এটা ভুল, এটা আমরা সঠিক পেয়েছি, এটা তুমি লাভবান হও। নাহলে মানুষ কি হবে জানেন? স্বার্থপর হয়ে যাবে। আপনার প্রতিবেশীকে আপনি ক্ষতির মধ্যে পড়তে দেখছেন, আপনার একজন কে ঠকছে তাকে দেখছেন, আপনি তাকে সাহায্য করছেন না, হ্যাঁ, তাকে বলছেন না সঠিকটা কি, সরকারের কোনো দরকার থাকবে না, সমাজের কোনো দরকার থাকবে না। তাহলে এটা ভুল হলে আপনার ভুল অবশ্যই, কিন্তু আমাদের যে দায়িত্ব আছে সেটা কিন্তু আমাদের দায়িত্ব, সেটা আমাদেরকে পালন করতে হবে। সেটা ব্যাপার। আমরা আপনার উপরে জোর জুলুম করবো না, জোর জবরদস্তি করছি না, আপনাকে খারাপ আপনাকে বলছি না যে আপনার অধিকার নেই যে অন্য ধর্ম পালন করার, এটা না, বরং আপনাকে প্রত্যেকটা স্বাধীনতা দিয়ে, আপনার অধিকার দিয়ে পাঠানো হয়েছে। কিন্তু পরীক্ষা চলছে, পরীক্ষা যেন আপনি ফেল না করেন, তার জন্য আমাদের চেষ্টা। তাই আপনাদেরকে আহ্বান, যেটাকে আমরা বলি, আমরা ডাক, আমরা আপনাকে সতর্ক করি এবং বলে দিই যে এই জায়গাটা ক্ষতি আছে, এই জায়গাটা লাভটা আছে, হ্যাঁ, আমরা এটা পেয়েছি, আপনাকে সেটা শেয়ার করে যেন আপনি নিজের তাগিদে আপনি এটা বেঁচে যান। হ্যাঁ, আমরা বাইরে থেকে কিছু করতে পারবো না, এটা আমাদের এখতিয়ারের বাইরে। এবং আল্লাহ এটা দেননি, তাহলে আপনার ভয়ে আমরা পরীক্ষা দিচ্ছি না। হ্যাঁ, আমার হয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন না। আপনাদের কি? আমাদের তো বললাম যে আমাদের কিছুই নেই। আমাদের হলো যে আমাদের যে দায়িত্ব, আমাদেরকে প্রশ্ন করা হবে যে আপনি যদি আদম সন্তান হন, একজন আদম সন্তান, আপনি জাহান্নামে চলে যাবেন, আমাদেরকে প্রশ্ন করা হবে তোমার চোখের সামনে একজন জাহান্নামে চলে গেল, তুমি কেন তুমি বলতে পারতে, সতর্ক করতে পারতে, কেন করেন? আপনি হয়তো কিয়ামতের দিনে বলবেন, আমাদের বিপক্ষে দাঁড়িয়ে বলবেন যে আমাকে কেন বলেনি, এরা জানতো তাও বলেনি। হ্যাঁ, এরকম হয়তো আমাদের বিপক্ষে আপনি সাক্ষী দেবেন। হ্যাঁ, তাই আমরা আমাদের পিঠ বাঁচাতে বলতে পারেন। এবং মূলত আমাদের কৃতজ্ঞতা থেকে, দয়া থেকে স্রষ্টার প্রতি, এবং তার সৃষ্টি হিসেবে আপনার প্রতি সহমর্মিতা, শ্রদ্ধা, ভক্তি থেকে, এবং শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই, সৃষ্টি হিসেবে আপনার প্রতি ভালোবাসা থেকে আপনাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য, সফল করার জন্য আমরা এটা বলে থাকি। এবং আমাদের যেন দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমরা পূরণ করতে পারি, এই জন্য করছি। এছাড়া আমাদের অন্য কিছু যায় আসে না, লস আসে না, কিছু নেই। সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছেন পৃথিবীতে আমাদের ধর্ম দিয়ে। হ্যাঁ, সৃষ্টিকর্তা এক একজনকে একরকম পরিস্থিতি দিয়ে পাঠিয়েছেন, সঙ্গে আপনাকে বুদ্ধি, জ্ঞান, হ্যাঁ, ভালো উন্নত গুণও দিয়েছেন। সুতরাং আমরা সেটা বলছি যে আপনাকে যেটা দেয়া হয়েছে, আপনার মধ্যে অনেক ভালো জিনিসও দেয়া হয়েছে, ভালো জিনিসটা আপনি নষ্ট করবেন না এবং আপনাকে ক্ষতির মধ্যে ফেলবেন না। অনেককে তো অনেক কিছু দেওয়া হয়, কিন্তু সবাই কি সবকিছু রাখতে পারে? নষ্ট করে ফেলে, তাই না? তা আমরা বলছি যে আপনাকে একজনের চ্যালেঞ্জ, মানে আমরা যদি মনে করি যে যা কিছু রোগ দেওয়া হলো আমাকে, সে রোগও তো সৃষ্টিকর্তা দেন, তাই বলে রোগ হলো বলে আমি রোগের ওষুধ ছাড়বো না, ওষুধ খাবো না, তাই কি হয়? হয় না। আমরা ডাক্তার বাড়ি যাই,
সেটা থেকে সমাধান পাওয়ার চেষ্টা করে, রোগে জর্জরিত হয়ে কষ্টে ভোগা থেকে, তাই না? ধরুন যে কেউ একটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে পড়লো, খারাপ পরিস্থিতি সে স্রষ্টার পক্ষ থেকে আসে, কিন্তু আমরা কি বলি যে আমাদেরকে কেউ যদি এখন পাশ থেকে আমাদেরকে উদ্ধার করতে আসে বা সমাধান করতে আসে, আমরা কি পাশ থেকে বলবো যে আমি আমার সৃষ্টিকর্তা আমাকে রোগ দিয়ে পাঠিয়েছে, আমাকে করেছে, তুমি আমার রোগের চিকিৎসা করবে কেন, হ্যাঁ, বা রোগের পরামর্শ দেবে কেন? এটা তো হয় না, তাই না? তো যেটা হলো যে মানে যে হলো যে আবার কেউ জোর করে আপনার চিকিৎসা করবে না, আমরা আপনাকে বলবো যে এই জায়গায় আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই জায়গায় ভালো আছে, আপনার এই ভালো গুণ আছে, এইগুলোকে আপনি রক্ষা করেন, আপনার মালিকের প্রতি আপনার দায়িত্ব আছে, সেটা আপনি পালন করুন, তাহলে আপনার সফলতা আসবে। এইটা হলো ব্যাপার। আর স্রষ্টা যে আপনাকে ওই ধর্ম দিয়েছে কিনা সেটা আপনি তো দেখবেন যে স্রষ্টা আসলে ধর্মটা স্রষ্টা দিয়েছে না অন্য কেউ দিয়েছে। হ্যাঁ, তো সেই কারণে রোগ ধরলে অন্য মানুষ পকেট মার চিন্তা এসেও আপনার ক্ষতি করতে পারে। তাহলে আপনি বলবেন যে ওই পকেট মার চিন্তায় সোর্সটা মানে পাঠিয়েছেন, সুতরাং আপনাকে ওই পকেট মার চিন্তায় সবকিছু দিয়ে দিতে হবে, না, তা না। হ্যাঁ, তাই না? তো সেটা হলো, এগুলো হচ্ছে পরীক্ষার শর্ত, পরীক্ষার পরিস্থিতি, তার জন্য। আর এটা হলো যে আপনি বলছেন যে আগে মানুষ হন, যেটা লিখেছেন যে আগে মানুষ হন, হ্যাঁ, যে স্রষ্টা যে একটা উন্নত মানুষ পরিচয় দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু মানুষ কি জানেন, মানুষ আসলে মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, সেই কারণে মানুষ হয়েও অনেক সময় দেখবেন মানুষ অমানুষের কাজ করে ফেলে, হ্যাঁ, অকৃতজ্ঞতা, জুলুম, অন্যায়, হ্যাঁ, অহংকার, এগুলো করে থাকে। সেজন্য এই যে মানুষেরকে যে উন্নত বৈশিষ্ট্যের উপর সৃষ্টি করা হয়েছে, সেই সৃষ্টির উপরে যেন মানুষ থাকতে পারে ফিতরাতের উপরে, সেই জন্য দিন দিয়েছেন। হ্যাঁ, দিন মানে দিক নির্দেশনা, পথ একটা দিয়েছেন। সেই জন্যই এই মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্যই এই গাইডেন্স সৃষ্টিকর্তা তৈরি করেছেন, মানুষ পরিচয় কে দিয়েছেন? সৃষ্টিকর্তা দিয়েছেন। তো সৃষ্টিকর্তা জানেন এই পরিচয়ের পর মানুষ কিভাবে থাকতে পারবে, তার জন্য আমাদের দিক নির্দেশনা, এই মানুষ হয়ে থাকতে পারলে আমরা সফল হব, জান্নাতের অধিবাসী হব। দুনিয়াতে তো লাইফ নয়, সেই চেষ্টা আমরা করছি, মানুষ হওয়ার চেষ্টা করছি, এবং মানুষ হওয়ার চেষ্টার ব্যাপারে আমরা নিজেদের মতো জ্ঞান, নিজের মতো বুদ্ধি খাটাচ্ছি না, যতটুকু বুদ্ধি আছে নিজেরা মাতব্বরি করছি না, আমরা ওই বুদ্ধি দিয়ে বুঝতে পারছি যে এই মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য স্রষ্টার পক্ষ থেকে যে দিক নির্দেশনা আসবে সেটা হচ্ছে সবচেয়ে উন্নত, এবং স্রষ্টার প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা যদি ভালো মানুষ হই তাহলে আমাদের প্রথম হলো কৃতজ্ঞতার গুণান্বিত হয়। তো আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন স্রষ্টা, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা হলো ভালো মানুষ, সেইভাবে আমরা প্রথমে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার দিকে আহ্বান করছি। তার প্রতি, তার সৃষ্টির প্রতি ন্যায় করার, এবং তার যে হক আপনাকে দিয়েছেন তিনি, সেটার প্রতি যত্নশীল হতে, আপনি আপনার আত্মার প্রতি, আপনার রুহের প্রতি, যে তাকে আপনি নিজেকে তা থেকে মুক্ত করবে, আলাদা করবেন না, বরং তার সঙ্গে তার সঙ্গে পরিচয় স্বীকার করে তার আশ্রয়ে আসবেন, অন্য কোথায় আশ্রয় গ্রহণ করবেন যাতে ক্ষতিগ্রস্ত হয়ে যান, তাহলে আপনাকে কেউ উদ্ধার করতে পাবেন না। এইটার জন্য বলার জন্য আপনাকে আমরা এই কথাগুলো বলছি। আশা করা যায় আপনার একটা পরিষ্কার হয়েছে। মুসিফ ভাই কিছু যদি বলেন। জাযাকাল্লাহু খাইরান। সবাই স্ক্রিনে নিয়ে এসেছি, আলোচনা করুন ইনশাআল্লাহ। আসলে সালার ভাই যেটা বলছেন এটাই আর কি কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তাদের কোনো কাজের হিসাব দেওয়ার দায়িত্ব মুত্তাকিদের উপর নেই, কিন্তু উপদেশ দেওয়া কর্তব্য যাতে ওরাও তাকওয়া অবলম্বন করে। এটাই ভাই। এখন আপনার যারা হচ্ছে ইসলাম অনুসরণ করে না তাদের প্রতি কোনো দায় দায়িত্ব আসলে মুসলিমদের নাই, কিন্তু উপদেশ দেওয়ার দায়িত্বটা আছে যাতে করে তারাও সঠিক পথ দেখে। যেমন ধরেন আপনি আজকে রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে একজন দেখলেন যে হচ্ছে সে গাড়ির সামনে চলে যাচ্ছে, এখন কি আপনি তাকে বাধা দিবেন না? তাকে সে যাচ্ছে, এটা তো তার ব্যাপার, এখানে তো তার কাজের জন্য আমার কোনো দায়ভার নাই। কিন্তু কথা হচ্ছে একজন মানুষ হিসেবে, আপনি যে বললেন না মানুষ হন, মানুষ হিসেবে মানুষকে ক্ষতি থেকে বাঁচানোটা মানুষের দায়িত্ব, ঠিক আছে? কাজে একজন মুসলিম যখন মানুষকে ইসলামের দিকে ডাকে সেটা দায়িত্বই পালন করে, যে মানুষ হিসেবে তাদের দায়িত্ব এটাই পালন করে যাতে করে অপর মানুষও ক্ষতি থেকে মুক্ত থাকতে পারে। কারণ কিয়ামতের দিন বা হচ্ছে মৃত্যুর পরে আখিরাতে যে কঠিন আযাবের দিন, সেই আযাব থেকে সেটাই বড় ক্ষতি, সেটা সবচেয়ে বড় ক্ষতি। হ্যাঁ, সেটাই সবচেয়ে বড় ক্ষতি, এবং সেখান থেকে যাতে সব মানুষ বেঁচে থাকে এটাই মুসলিমের চেষ্টা করে। কাজে মানবতার দায়িত্ব পালন করে ইসলামের দাওয়াত শরিয়ত কি আমরা। জি, ইনশাআল্লাহ, ধন্যবাদ। জি, জাযাকাল্লাহু খাইরান।